হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেডাব্লিউএস একাডেমি। জেডাব্লিউএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ থেকে আমরা আরপিএফ কনস্টেবল 2025কে টার্গেট করে 2018 সালে আরপিএফ কনস্টেবলের যে এক্সাম হয়েছিল সেই এক্সামের সমস্ত শিফটের জিকে কোশ্চেনগুলি আমরা পরপর আলোচনা করব। আজকে হচ্ছে তার সেট নম্বর 1, যেখানে আমরা 2/2/2019 সালের 50টি জিকে প্রশ্ন উত্তর আলোচনা করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের প্রথম প্রশ্ন, গ্যালাক্সির অভ্যন্তরে ধূলিকণা ও গ্যাসের মেঘকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, নীহারিকা। গ্যালাক্সির অভ্যন্তরে ধূলিকণা ও গ্যাসের মেঘকে নীহারিকা বলা হয়। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে ধাবিত হয়? অপশন ডি, ধমনী। পরবর্তী কোশ্চেন, পর্যায় সারণীতে পারমাণবিক ভরের ক্রমবর্ধমান ক্রমে যে মৌলগুলিকে সাজান তিনি কে? দিমিত্রি ইভানোভিচ মেন্ডেলিভ। 2018 সালে প্রথমবারের মতো কোন দেশ ফিফা পুরুষ ফুটবল বিশ্বকাপে পৌঁছেছে? অপশন ডি, ক্রোয়েশিয়া। সংবিধান প্রণয়নের জন্য ড্যাশ বছরে খসড়া কমিটি গঠন করা হয়? অপশন সি, 1947 সালে। খসড়া কমিটির মোট 7 জন সদস্য ছিলেন। খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। লোধা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? অপশন ডি, ঝাড়খণ্ডে। পার্বত্য এলাকার উন্নয়ন কর্মসূচি ড্যাশ সময় শুরু হয়, অর্থাৎ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়? অপশন ডি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। কোন অ্যাসিডকে সাধারণত অ্যাসিটিক অ্যাসিড বলা হয় এবং এটি কার্বক্সিলিক অ্যাসিড নামে একটি গ্রুপের সাথে সম্পর্কিত? অপশন বি, ইথানোয়িক অ্যাসিড। কোন গ্রন্থি গ্রোথ হরমোন নিঃসরণ করে? অপশন বি, পিটুইটারি গ্রন্থি। গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি বা আরইজিপি ড্যাশ সালে শুরু হয়েছিল? অপশন ডি, 1995 সালে। কে ড্রাফটিং কমিটিকে অবমাননা করে এটিকে একটি নতুন শব্দ ড্রিফটিং কমিটি দিয়ে সম্বোধন করেছেন? অপশন বি, নাসিরুদ্দিন আহমেদ। তিনি ড্রাফটিং কমিটিকে ড্রিফটিং কমিটি বলে সম্বোধন করেছিলেন। ক্রান্তীয় ঘূর্ণিঝড় ড্যাশে তাইফু নামে পরিচিত? অপশন বি, জাপানে। কেশরী পত্রিকাটি কার দ্বারা প্রকাশিত হয়? অপশন বি, বাল গঙ্গাধর তিলকের দ্বারা। ভর ও বেগের গুণফল কোনটি? অপশন এ, ভরবেগ। অভিযান শব্দটি নিচের কোন খেলা বা ক্রীড়ার সঙ্গে সম্পর্কিত? অপশন সি, কবাডি। অভিযান শব্দটি কবাডির সঙ্গে সম্পর্কিত। ভারতের সংবিধানের প্রধান স্থপতি কে ছিলেন?
অপশন এ ডক্টর বি আর আম্বেদকর, তাকে ভারতের সংবিধানের জনকও বলা হয়। 1784 সালে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন? অপশন বি স্যার উইলিয়াম জোন্স। ভারতীয় সংসদের কোন কক্ষ সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত হন? অপশন বি লোকসভা। পরবর্তী কোয়েশ্চেন, 1929 সালে কংগ্রেস আয়োজিত কংগ্রেসের ড্যাশ অধিবেশনে পূর্ণ স্বরাজ একটি লক্ষ্য হিসাবে গৃহীত হয়েছিল? অপশন এ লাহোর অধিবেশনে। বুদাপেস্ট কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ দানিউব নদীর তীরে। লর্ড মহাবীর জাতীয় উদ্যান ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত? অপশন সি গোয়ায়। ড্যাশের কারণে শীতের শুরুতে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হয়? অপশন বি উত্তর পূর্ব বর্ষার জন্য। নিচের কোনটিতে সামুদ্রিক গরু বা গুগন পাওয়া যায়? অপশন বি মান্নান উপসাগরে। নিচের কোনটি জিমন্যাস্টিকের সঙ্গে সম্পর্কিত? অপশন এ দীপা কর্মকার। দীপা কর্মকার জিমন্যাস্টিকের সঙ্গে সম্পর্কিত। 18তম এশিয়ান গেমস 2018 এ নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি সামগ্রিকভাবে চ্যাম্পিয়ন হয়েছিল? অপশন বি চীন। প্রথম গোলটেবিল সম্মেলনে ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশন বি লর্ড আরউইন। প্রথম গোলটেবিল বৈঠক 1930 সালে হয়েছিল। উইম্বলডন ওপেন গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট 2018 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ লন্ডনে। নিচের কোনটি তড়িৎচুম্বকীয় আবেশের ভিত্তিতে কাজ করে? অপশন এ জেনারেটর। ধাতু অক্সিজেনের সাথে মিলিত হয়ে কি তৈরি হয়? অপশন এ মেটাল অক্সাইড। ধাতু অক্সিজেনের সঙ্গে মিলিত হয়ে মেটাল অক্সাইড তৈরি করে। কোনো পরিবাহীতে ইলেকট্রন প্রবাহে বাধা দেয় এমন বৈশিষ্ট্যকে কি বলে? অপশন সি রোধ বলা হয়। ভারতে রাজ্যে রাজ্যপাল নিয়োগের জন্য সর্বনিম্ন বয়স কত? অপশন ডি 35 বছর। এর পাশাপাশি ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি এদেরও সর্বনিম্ন বয়স হল 35 বছর। পরবর্তী কোয়েশ্চেন, দক্ষিণ আমেরিকা মহাদেশে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম দেশ কোনটি? অপশন বি ব্রাজিল। ঘূর্ণিঝড়ের সময় সমুদ্রপৃষ্ঠের অস্বাভাবিক বৃদ্ধি ড্যাশ নামে পরিচিত? অপশন এ স্টর্ম সার্চ। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফসিআই
এর মাধ্যমে সরকার কর্তৃক কেনা গম এবং চালের মতো খাদ্যশস্যকে ড্যাশ বলা হয়? অপশন সি নিরাপদ দোকান বা বাফার স্টক বলা হয়। লোকসভার প্রিসাইডিং অফিসার হলেন কে? অপশন বি লোকসভার স্পিকার। কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা বা আইনি উপদেষ্টা হিসাবে নিযুক্ত হন? অপশন এ বি এন রাও। গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা এবং গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি গঙ্গার উপনদী যা পাটনার নিকটে সোমপুরের কাছে গঙ্গার সাথে মিলিত হয়েছে? অপশন এ গণ্ডক। গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন? অপশন এ কুশীনগরে। ভারত ড্যাশকে জাতীয় ভোক্তা দিবস হিসাবে পালন করে আসছে? অপশন ডি 24শে ডিসেম্বরকে। ভারতীয় সংবিধানের কোন ধারা নতুন রাজ্য গঠন এবং বিদ্যমান রাজ্যগুলির এলাকা, সীমানা বা নাম পরিবর্তনের সাথে সম্পর্কিত? অপশন এ 3 নম্বর ধারা। কোন শ্বাসযন্ত্রের জীব অধিক শক্তি প্রদান করে? অপশন এ সবাত শ্বসন শ্বাসযন্ত্রের জীব। আর্যভটিয়া বইটি কিসের সঙ্গে সম্পর্কিত? অপশন ডি জ্যোতির্বিদ্যার সঙ্গে। 1931 সালে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে নিম্নলিখিত কোন মুক্তিযোদ্ধা কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী। ভারতীয় সংবিধানের পঞ্চম অংশটি ড্যাশের সাথে সম্পর্কিত? অপশন সি কেন্দ্রীয় সরকারের সঙ্গে। ব্রিটিশ সরকারের ভাইসরয় হিসাবে লর্ড ওয়াহভিলের উত্তরসূরি কে ছিলেন? অপশন ডি লর্ড মাউন্টব্যাটেন। বিশ্বের ঐতিহ্যবাহী স্থান মহান সাঁচি স্তূপ ড্যাশ দ্বারা নির্মিত হয়েছিল? অপশন বি সম্রাট অশোক দ্বারা। ড্যাশ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের সাথে সম্পর্কিত, অর্থাৎ কোন ধারা? অপশন ডি ধারা 50। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2018 এর র্যাঙ্কিং অনুযায়ী নিচের কোন দেশটি সর্বশেষ? অপশন বি বুরুন্ডি। ভারতে আন্তঃবিদ্যালয় টুর্নামেন্টে সর্বোচ্চ সামগ্রিক পারফরমেন্সের জন্য নিচের কোনটিকে সম্মানিত করা হয়? মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি দিয়ে। পরবর্তী কোশ্চেন, নাগার্জুনী গুহা কোথায় অবস্থিত? অপশন ডি বিহারে। তো এটি ছিল আজকে আমাদের লাস্ট কোশ্চেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো
এবং চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার।